বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল Vivo Y21t ফোনটা। Vivo Y21t ফোনটা মূলত Vivo Y20 সাকসেসর এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে ৭০,৯৯০ টাকায় ৪/১২৮GB কে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটিতে কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক থাকছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও জুড়ে আমি থাকবো রাশিদুল ইসলাম সজীব, আপনারা দেখছেন টুডে টেক টাইম। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনের বক্সের মতো এই ফোনটির বক্সেও পেয়ে যাবেন একটি ফোন, একটি কেস এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং এর একটি অ্যাডাপ্টার। তাছাড়াও পেয়ে যাবেন একটি চার্জার কেবল এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড পত্র পেয়ে যাবেন। এই ফোনটির বিল কোয়ালিটির কথা বলতে গেলে যে কারো মন কেড়ে নিতে সক্ষম এই ফোনটির বিল কোয়ালিটি, এবং এই ফোনটি অনেকটা গ্লাস বডি মনে হলেও পিছনে এবং ফ্রেমে সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। ফোনটির পিছনে দেওয়া হয়েছে গ্লসি ফিনিশ এবং এই ফোনটির ফ্রেম রাখার চেষ্টা করেছে বক্সি কোয়ালিটি, তার কারণেই অনেকটা প্রিমিয়াম ফিল হবে আপনাদের এই ফোনটা। ফোনটির বিল কোয়ালিটি প্লাস্টিক হওয়ার কারণে দাগ এবং ক্র্যাশ পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি, যার কারণে বক্সে থাকা সিলিকন কভারটা ব্যবহার করার সাজেস্ট থাকবে। ফোনটির ডাইন সাইডে ফ্রেমে দেখতে পাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনেই ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ভালোভাবেই কাজ করতে পারছিল। এছাড়াও এই ফোনটির বডিতে পেয়ে যাবেন একটি সিম ট্রে স্লট, যেখানে আপনারা দুটি সিম এবং একটি এক্সটার্নাল মেমোরি ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। এই ফোনটির সামনে দেখতে পাবেন ওয়াটার ড্রপ IPS এর একটি HD+ ডিসপ্লে। এই দামে HD+ ডিসপ্লে, তাও আবার IPS, আসলে এটা মেনে নেওয়ার মতো না। যেখানে অনেক কোম্পানি IPS ডিসপ্লে দিলেও সেখানে ফুল HD এবং সাথে 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে প্রোভাইড করছে। তাছাড়া শুধু 60 হার্টজের একটি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করে। তো সেক্ষেত্রে ভিভো এখানে যদি IPS এরই একটি ফুল HD ডিসপ্লে ব্যবহার করত তাহলে অনেকটা ভালো হতো। তারা শুধু IPS HD+ ডিসপ্লে দিয়েই থেমে নেই, তারা এই ফোনটির ডিসপ্লেতে পিক ব্রাইটনেসও অনেকটা কম দিয়েছে, যার কারণে আপনারা ডিরেক্ট সানলাইটে অর্থাৎ আউটডোরে গেলে ব্যবহার করতে বেশ প্যারা খেতে হবে। তো এখানে ডিসপ্লে খারাপ ব্যবহার করলেও ভিভো এই ফোনটির প্রসেসর সেকশনে একটু নজর দিয়েছে। ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 680 একটি 4G SoC, যেটা 6 ন্যানোমিটারে তৈরি করা অক্টাকোর SoC, এবং এই SoCর GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। তো পাওয়ার এফিশিয়েন্টের ক্ষেত্রে এই প্রসেসরটি আহামরি বেশ ভালো না, আবার বেশ খারাপও না। তবে ডেইলি লাইফের টুকটাক কাজগুলো আপনারা বেশ অনায়াসেই চালিয়ে নিতে পারবেন এবং পাবজি আপনারা 30 FPS এ রেখে খেলতে পারবেন। ফ্রি ফায়ার স্মুথের সাথে আল্ট্রা গ্রাফিক্সে খেলতে পারলেও শ্যাডো অন করে খেলতে পারবেন না এই ফোনটি দ্বারা। ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং ফান্টাস 12 এর দেখা পেয়ে যাবেন আপনারা। ভিভোর ফান্টাস ইউজার ইন্টারফেস নিয়ে বাড়তি কিছু বলার নেই, অন্তত শাওমি এবং রিয়েলমির চেয়ে একটি ভালো ইউজার ইন্টারফেস। আমরা শাওমির ইউজার ইন্টারফেসে দেখেছি অনেক অ্যাড এবং বাগ, অন্তত এই ফোনটিতে আপনারা অ্যাড মুক্ত এবং বাগ মুক্ত একটি ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তাছাড়াও ভিভো এই ফোনটিতে একটি লেটেস্ট ফান্টাস ওএসই ব্যবহার করেছে। তবে এই ফোনটিতে যদি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসতো তাহলে আরও বেশ একটু ভালো হতো। তবে ভিভো কিছুদিনের মধ্যে এই ফোনটি তো অ্যান্ড্রয়েড 12 এর আপডেট দিয়ে দিবে। ফোনটি দ্বারা আপনারা ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়ে গেলেও অনেক সময় ব্যবহার করতে গিয়ে হিমশিম খেতে হবে, কারণ এই ফোনটি 4/128 এর সাথে লঞ্চ করা হয়েছে। ফোনটি 4GB র্যাম হওয়ার কারণে আপনারা ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম একসঙ্গে চালাতে গিয়ে ল্যাগ এবং স্টাটারিং এর দেখা পেয়ে যাবেন। ভিভো যদি এই ফোনটাকে আরও একটু র্যাম বাড়িয়ে অর্থাৎ 128GB দিয়ে আমাদেরকে প্রোভাইড করত তাহলে এই ফোনটির দ্বারা মাল্টিটাস্কিং করা বেশ সুবিধা হতো। এই ফোনটিতে র্যাম কম দিলেও রোমের কোনো ঘাটতি রাখেনি। রোম তারা 128GB দিয়েছে, তাছাড়াও থাকছে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা। এই ফোনটির পিছনে দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, আরও থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ফোনটি দ্বারা আপনারা 1080p রেজুলেশনে রেখে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
এই ফোনটিতে আপনারা মিস করবেন আলট্রা ওয়াইড ক্যামেরা। তাছাড়াও এই ফোনটি দেওয়া উচিত ছিল 4K 30fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা। আমার মনে হয় ভিভো এই ফোনটির প্রসেসরের কারণে 4K 30fps এ ভিডিও রেকর্ড করার সুবিধাটা দিতে পারেনি। এই ফোনটিতে ফ্রন্টে দেখতে পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দ্বারা আপনারা 1080p তে 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরা দ্বারা আপনারা মোটামুটি একটি সেলফি উঠতে পারবেন। লো লাইটে এর শার্পনেসের ঘাটতি এবং অল টাইম এর ডিটেলসের ঘাটতি পেয়ে যাবেন। ভিভোর ফোনগুলো তো ক্যামেরা সেন্ট্রিক বা সেলফি সেন্ট্রিক হয়, জানি না এবার তারা 8 মেগাপিক্সেল দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে। এই ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। বড়সড় ব্যাটারি হওয়ার কারণে চার্জ নিয়ে চিন্তা করতে হবে না, তবে চার্জ দেওয়া নিয়ে চিন্তা করা লাগতে পারে, কারণ এখানে দেওয়া হয়েছে 18 ওয়াটের চার্জিং সিস্টেমটা, চাইলে তারা একটু বাড়িয়ে দিতে পারতো। তো এই ফোনটির ওভারঅল যদি ভালো দিক এবং খারাপ দিক বলতে চাই, মতো এই ফোনটির দাম বেশি রাখা হয়েছে। বিগত ফোন Y20 কে দেখেছি 15,000 এর মধ্যেই পাওয়া যেত এবং 14,500 টাকা হলেই কিনা যেত। তো সেক্ষেত্রে এই ফোনটি 17,990 টাকা আসলেই আনএক্সপেক্টেড। এছাড়াও এই ফোনটিতে দেওয়া হয়েছে 4GB র্যাম এবং ক্যামেরা সেকশনে থাকছে না কোনো 4K 30fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা, এবং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা এ সময় দাঁড়িয়ে আসলেই আনএক্সপেক্টেড। এই দামে যদি আমরা অন্য কোনো ব্র্যান্ডের ফোন দেখতে যাই তাহলে অবশ্যই এর চেয়ে ভালো স্পেসিফিকেশন আলা ফোন পেয়ে যাব। এবং সামনের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের বাজারে রেডমি নোট 11 সিরিজটা চলে আসবে, যেখানে আমরা 18,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে অনেক ভালো ফোন পেয়ে যাব। এছাড়াও বাংলাদেশের বাজারে 15,000 টাকায় অফিসিয়াল ভাবে রেডমি 10 প্রাইম পাওয়া যাচ্ছে, যেখানে অনেক ভালো স্পেসিফিকেশন রয়েছে, এবং আনঅফিসিয়াল ভাবে রিব্র্যান্ডেড হওয়া পোকো M4, যেটা চায়নার বাজারে রেডমি নোট 11 নামে লঞ্চ হয়েছিল, সেটা 18,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা ওই ফোনগুলো দেখতে পারেন। আর পোকো M4 নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তার জন্য আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আর পোকো M4 নিয়ে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেই ভিডিওতে।